गुड मॉर्निंग फ्रेंड्स। आशा करी আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু মোটামুটি আছি। আমাদের দুজনেরই একটু শরীরটা খারাপ আছে। হাপ্পু তো এখনো ঘুমিয়ে আছে, আজকে সারা রাত ঘুমোতেই পারেনি। খুব মানে ওর একটা ইরিটেশন হচ্ছে, গা চুল করছে, এই হচ্ছে সেইগুলো প্রবলেম একটা হচ্ছে গরমের জন্য। তা কি আর করবো, তা জেগেই ছিল। তারপরে আমি 5:30 নাগাদ জানলা দরজাগুলো খুলে দিলাম বারান্দা। তারপরেও অনেকক্ষণ জেগে তারপর মোটামুটি 7টার সময় ঘুমিয়েছে। তাই জন্য এখনো ঘুমোচ্ছে। এখন কটা বাজে, 11:30 বেজে গেছে। আচ্ছা, আজকে রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার আগে বলি যে এটা হচ্ছে আলু ডাল। আলু ডালটা মানে হচ্ছে আলু দিয়ে ডাল তা নয়, এটা হচ্ছে কুচবিহারের রান্না। আমি যখন নর্থ বেঙ্গলে ছিলাম শিলিগুড়িতে, তা আমাদের ওইখানকার যে আমার একজন রান্নার লোক ছিল, সে হচ্ছে কুচবিহারের ছিল। তো ওদের ওদের ওখানে মানে নর্থ বেঙ্গলের লোকেরা ওদের এদেশীয় বলে। এটা হচ্ছে একটা এদেশীয় রান্না। এদেশীয় রান্না মানে হচ্ছে ওদের ওইখানকার রান্না, ওদের নিজস্ব। আলুটাকে দিয়েই মানে আলুটাই ডাল হিসেবে ওরা বানাচ্ছে। এটা একটু ঝাল ঝাল হয়, তবে আমি অতটা ঝাল দিচ্ছি না, তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটাতে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আলু তো লাগবেই। আমি এখানে 3খানা আলু নিয়েছি। আলু সেদ্ধ করে রাখা হয়েছে, সেদ্ধ করা আলু 3টে। এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা। 3টে আলু নিয়েছি। অরিজিনালি 3টে আলু নিলে আপনাদের মোটামুটি 8 থেকে 10টা লঙ্কা দিলে সবচেয়ে ভালো হবে, কারণ এটা একটু ঝাল টাইপেরই হয়। আমি যদিও একটাই নিয়েছি, কারণ হাপ্পু খাবে, তাই জন্য আমি একটাই লঙ্কা নিয়েছি। আর আমি নিজেও বেশি ঝাল খাই না। ফোড়নের জন্য লাগছে হচ্ছে আপনার মেথি, নুন তো অবশ্যই লাগবে, হিং লাগবে, আর হচ্ছে আপনার নর্মাল জিনিস, আর একটু জিরে লাগবে, আর হলুদ। আরেকটা জিনিস লাগবে, সেটা আমার কাছে নেই এই মুহূর্তে, সেটা হচ্ছে ধনে পাতা। আমি ধনে পাতাটা পাচ্ছি না এখানে একদম ফ্রেশ, তাই জন্য আমি ওটা দেখালাম না। আলু যেটা আছে সেটা কিন্তু আপনাদের হাত দিয়েই স্ম্যাশ করতে হবে, কারণ আলুটা একদম যদি স্ম্যাশারে বা ইয়েতে দেন, মানে একদম যেন চটকে একদম মানে মিহি না হয়ে যায়। তাই জন্য ওটা আপনাদের হাত দিয়েই করতে হবে, যাতে একটু 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 মানে ডালা ডালা থাকে। বুঝতে পারছেন? এটা জানালাম। ওকে, আমি দেখুন তেলটা গরম করে দিয়েছি। এখানে সর্ষের তেলই দিয়ে রান্নাটা হবে। সর্ষের তেল দিয়েছি। এবার আপনাদের প্রথম একটু আমি সিমে রেখেছি, কারণ মেথি দিতে হবে। মেথি আবার বেশি পুড়ে গেলে তেঁতো হয়ে যায়। তা আপনারা একটু ইয়েতে মেথিটা দিয়ে দেবেন। এই যে মেথিটা দিচ্ছি এখানে, খুব অল্পই দিলেই হবে, অল্প একটুখানি দিতে যাচ্ছে। ওকে, এটা দেয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটা মাঝখান থেকে একটুখানি ভেঙে দিলাম। আমি বললাম আপনাদের একটু বেশি লঙ্কাই দেবেন, কারণ এটা যদি না বেশি লঙ্কা না দেন তাহলে কিন্তু এটা অসুবিধা হবে। এটা এখন ইয়ে হবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলুটা আমি এইভাবে স্ম্যাশ করেছি, ওই যে হাত দিয়ে করলাম। বললাম না, একদম যেন পেস্ট মতো না হয়, একটু উঁচু উঁচু থাকতে হবে। ঠিক আছে, আমি এটা ভেজে এবার তারপরে আলুটা দিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে, নুনও দেওয়া হয়ে গেছে। এটাতে চিনি দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনি আমি বললাম এটা একটু ঝালই হয়, তা চিনি দেওয়ার দরকার নেই। আর আমি তো যেহেতু একটা লঙ্কা দিয়েছি, আমার তো আর কোনো অসুবিধা নেই হাঁপুর জন্য। তা এটাকে আপনারা যখন দেখবেন এরকম একটা জায়গায় এসে গেছে, তখন আপনারা এটার মধ্যে জলটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই দেখছেন আপনারা ডালটা ফুটছে, আমি জল দিয়ে দিয়েছি। আর এবার লাস্টে শুধু ছঁকটা দেবো, তাহলেই হয়ে যাবে।
এই ডালটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা ধরুন বাড়িতে এমনি আমরা তো মুসুর ডাল, মুগের ডাল, বিউলির ডাল, ছোলার ডাল সব রকমের ডালই খাই। এটা একটা অন্য রকমের দেখালাম আপনাদের। এটা ওদের কাছে এই আলু ডালটা মানে খুব প্রিয় জিনিস, ওরা এটাই খেতে খুব ভালোবাসে। তা যাই হোক, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। লাস্ট আমি ছকটা দেখিয়ে দেবো। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ডালটা হয়ে গেছে। ডাল তো একটু তো রাখতেই হবে, তা আমি এটা রেখেছি। এবার এখানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। অল্প আরেকটু গরম করলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের ফোড়ন যেটা যাবে সেটা হচ্ছে জিরে, গোটা জিরে, হিং এটা। আর যদি আপনারা মনে করেন শুকনো লঙ্কা দিতে পারেন, তবে শুকনো লঙ্কা না দিলেও চলবে। তা আমি এইটা এবার দিয়ে দিচ্ছি। এটাই ছকটা ওদের। দিয়ে দিলাম। ওকে, রেডি। ঠিক আছে, আজকে তাহলে এটা এতটাই। এটা দেখছেন ডালটা রেডি হয়ে গেছে। আজকে যেটা আমার সঙ্গে হলো আপনাদের সঙ্গে ওরকম হতে পারে। যখন ছকটা দেবেন অনেক সময় ওইরকম পড়ে যেতে পারে, মানে আগুন ধরে যেতে পারে, তাই জন্য একটু বি কেয়ারফুল। আজকে আমার একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা। যাই হোক, আপনারাও একটু কেয়ারফুল থাকবেন। ডালটা রেডি। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।